ঢাকার খুব কাছেই নবাবগঞ্জের কলাকুপা ইছামতি নদীর পার ঘেঁষে দাঁড়িয়ে আছে ইতিহাসের অনেক সাক্ষী। একসময় এই জনপদকে বলা হতো মিনি কলকাতা। এই নদীপথেই আসতেন বিত্তবান বণিক আর প্রভাবশালী জমিদাররা। ইছামতি নদীর তীরে তারা গড়ে তুলেছিলেন এক বনেদি নগর। এখানকার প্রতিটি ইটের ভাঁজে লুকিয়ে আছে রাজকীয় আভিজাত্য আর বিয়োগান্তক সব গল্প। আজ আমরা জানব তেমনই এক অসামান্য স্থাপত্য কুকিলপেরি জমিদার বাড়ির ইতিহাস। এই প্রাসাদের ইতিহাসের সাথে জড়িয়ে আছে জমিদার রাধারমণ রায়ের নাম। তবে এই বিশাল অট্টালিকার নামকরণ করা হয়েছে তার মায়ের নামে। তার মায়ের নাম ছিল কুকিলপেরি। জমিদার রাধারমণ রায়ের ব্যক্তিগত জীবন বা তার বংশধরদের সম্পর্কে খুব বেশি তথ্য হয়তো ইতিহাসের পাতায় অবশিষ্ট নেই, কিন্তু যা আছে তা হলো এক নিবিড় মাতৃভক্তির নিদর্শন। 29 নভেম্বর 1927, বাংলা 1334 বঙ্গাব্দের 14ই অগ্রহায়ণ, মঙ্গলবার দিন পৃথিবীর মায়া ছেড়ে বিদায় নেন কুকিলপেরি। বাড়ির সামনের দিকে দুটি স্মৃতি মঠ এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। তবে এই মঠে কারা শায়িত আছেন তা জানা যায়নি। মঠগুলোর একটির মধ্যে একজনের আবক্ষ মূর্তি রয়েছে। হয়তো এই দুটো মঠের একটিতে শায়িত আছেন কুকিলপেরি। এই বাড়িটি দ্বিতল, ইন্দো ইউরোপীয় স্থাপত্য শৈলীতে নির্মিত। এটি একটি সংকর শৈলী যা 19 শতকের শেষ এবং 20 শতকের প্রথম দিকে ব্রিটিশ ভারতে খুবই জনপ্রিয় ছিল। জমিদার রাধারমণ রায় যখন এই এলাকা ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন, তখন তিনি তার সমস্ত সম্পত্তি ভোগবিলাসের জন্য রেখে যাননি। 1936 সালে মায়ের স্মৃতি রক্ষার্থে তিনি প্রতিষ্ঠা করেন কলাকোপা কুকিলপেরি উচ্চ বিদ্যালয়। নিজের তিল তিল করে গড়ে তোলা রাজকীয় বাসভবনটি তিনি লিখে দেন স্কুলের নামে। আজ সেই প্রাসাদে বসবাস করেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা। যেখানে একসময় জমিদাররা বিচার আচার আর প্রমোদ বিহার করতেন, আজ সেখানে মানুষ গড়ার কারিগরদের আবাসস্থল। রাধারমণ রায়ের বংশধরদের তালিকা আজ হয়তো আমাদের কাছে নেই, কিন্তু তিনি রেখে গেছেন এক অমর কীর্তি। এই বাড়ি কেবল ইট পাথরের কোনো স্থাপত্য নয়, এটি একজন সন্তানের তার মায়ের প্রতি ভালোবাসার স্মারক। কলাকোপার মেঠো পথে হাঁটলে আজও বাতাসে প্রতিধ্বনিত হয় সেই সোনালী অতীতের কথা।